দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, এই যে দেখেন সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার তাণ্ডব, দোকান লুটের পর জমি দখল। এই আজকের পত্রিকা, আপনাদের নারায়ণগঞ্জ পত্রিকায়। এই কারণে রক্ত দিয়েছিলাম, এই কারণে মানুষ শহীদ হয়েছিল, এই কারণে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছিল, এই কারণে হাজারো আমাদের যুবক সন্তানেরা বিকলাঙ্গ হয়েছিল, অন্তত স্বীকার করেছে, হাত নাই পাও নাই, এই লুট এবং জমি দখল করার জন্য। আপনি গিয়ে দেখেন এই নারায়ণগঞ্জ থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড়। এই মিথ্যা মামলার পাহাড়ের জন্য আবার আমরা আন্দোলন করেছিলাম। অবৈধ হত্যা করার জন্য কি আন্দোলন করেছিলাম? মানুষের জুলুম করার জন্য আন্দোলন করেছিলাম? এর জন্য তো আন্দোলন কেউ করি নেই। শুধু নির্বাচন নির্বাচন, আমরা সবাই তো নির্বাচন চাই। নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল নেই, সবাই নির্বাচন মুখী আমরা। কিন্তু নির্বাচন কবে দিবেন? কালকেই। হবেটা কি? আগামীকাল যদি নির্বাচন দেন, সুস্থ হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, লাভটা কি? সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন, সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না, আবারও দখলদারি হবে, চাঁদাবাজি হবে, কালো টাকার সরাসরি হবে। এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি, সংগ্রাম করিনি। আমরা কি চাই? আমরা চাই ইসলাম হুকুমাতের ভিত্তিতে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে ঋষি, কামার, মজদুর, জেলে, তাঁতি, মুসি, যেখানে সাদা এবং কালো, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানে ধনী এবং গরিব, শিক্ষিত, মূর্খ, যেখানে পুরুষ এবং মহিলার প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য প্রাপ্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে। চাকরিজীবীরা নির্বিঘ্নে চাকরি করবে, টেলিফোনে পদোন্নতি হবে না, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হবে। যেখানে ছাত্রদের কোনো অবস্থাতে কোঠা ভিত্তিক থাকবে না, যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পাবে। যেখানে প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পাবে। বিচারকরা কাউরি সারা বিচারা করবে না, বরং ন্যায্য বিচার প্রতিষ্ঠিত করবে। এরকম বিচারনা আমরা চাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনি কি দেখেছেন? আওয়ামী লীগের আমলে কারোর জামিন হয় নাই, কিন্তু আওয়ামী লীগ পরিবর্তন হওয়ার পরে সবার জামিন হয়ে যায়। এর কারণটা কি? কোর্ট তো সেই আগেরই কোর্ট, জজ কোর্ট তো সেই আগেরই জজ কোর্ট, ওখানে তো একই জজরা বসা, ওই হাইকোর্টের মধ্যে একই বিচারক বসা। তা আওয়ামী লীগের আমলে তারা জামিন দিতে পারে নাই, এখন জামিন দিচ্ছে কিভাবে? আবার অনেক আওয়ামী লীগের লোক অ্যারেস্ট হয়েছে, তারা জামিনের জন্য মুভ করতে পারছে না। কারণটা কি? তাই বিচারক কার ইশারায় বিচার করে? সরকারের ইশারায়। এরকম বিচারক আমরা চাই না, এরকম বিচার ডিপার্টমেন্ট আমরা চাই না। বিচারকদের স্বাধীনতা চাই। বিচারকরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, যেখানে কারোর ইশারায়, কারোর প্রেসারে বিচার হবে না। যদি আইনের ফাঁকে সবাই মুক্তি পেয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। আর আইনের আওতায় যদি আমিও অ্যারেস্ট হই, আমার কোনো আপত্তি থাকার কথা না। ওই চেন্নাই, চিটাঙ্গের যদি বিচারক তাকে জামিন দিয়ে দেয়, আইনের আওতায় সে জামিন পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এরকম বিচারালয় চাই। চেন্নাই যদি আইনের ফাঁকে জামিন নিতে পারে, আমার কোনো আপত্তি নেই। বিচারকদের স্বাধীনতা চাই। একটা ভালো দেশ, ভালো কান্ট্রি, এর সবচেয়ে বড় মানদণ্ড কি? সবচেয়ে বড় মানদণ্ড রাস্তা না, ঘাট না, খাদ্য না, সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। একটা ভালো রাষ্ট্রের মানদণ্ড হলো বিচারালয়ের স্বাধীনতা। আমি চাই বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে। আমি চাই আমার ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে। আমি চাই আমার শ্রমিকরা স্বাধীনভাবে শ্রম দিবে এবং মালিকরা ন্যায্য প্রাপ্তি তাদেরকে যথাযথ টাইমে প্রদান করবে। কেন আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে আমার টাকার জন্য? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, শ্রমিকদের ঘাম শুকাবার আগে তার প্রাপ্তি দিয়ে দাও। আমি সেই জিন্দেগি দেখতে চাই, সেই সময় দেখতে চাই যখন শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করার প্রয়োজন হবে না, বরং মালিকরা নিজেদের থেকেই তাদের অধিকারকে তাদেরকে দিয়ে দিবে। সেই দিন আমি দেখতে চাই। আমি চাই
আমার একটা মা বোন যেন ধর্ষিতা না হয়, আমার একটা মা বোন যেন ইফতিজিনের শিকার না হয়, বাংলাদেশের মধ্যে আমার একজন মা বোনও যেন না খেয়ে না থাকে, বাংলাদেশের মধ্যে আমার কোনো মা বোন যেন অত্যাচারিত না হয়, মিসকিন এতিম সমস্ত ব্যক্তিদের জন্য পেট ভরা থাকে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার গ্রান্টি আমি চাই। আমি কি চাই? আমি চাই এদেশের প্রত্যেকটা মুসলমান ধর্ম পালন করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করবে, কেউ বাধা দিবে না। আমি কি চাই? আমি চাই এদেশের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেরকম একটা দেশ আমরা চাই। আমি কি চাই? আমাদের দেশের উপরে